হ্যালো ভিউয়ার্স, জয়ন্ত বলছি। আজকে আমরা মার্কেটিং এর অন্যতম কি এলিমেন্টস বায়ার পার্সোনা সম্পর্কে জানবো। আমরা যদি বায়ার পার্সোনা সঠিকভাবে নির্ধারণ করতে পারি, তাহলে আমরা আমাদের মার্কেটিং ক্যাম্পেইনগুলোকে সুন্দরভাবে স্কেলিং করতে পারবো এবং আমরা সেলস জেনারেট করতে পারবো। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক বায়ার পার্সোনা কি। বায়ার শব্দের অর্থ হলো কাস্টমার বা ক্রেতা, আর পার্সোনা হচ্ছে আচরণ। অর্থাৎ আমার সম্ভাব্য ক্রেতার আচরণ কিরকম সেটা নির্ধারণ করাই হচ্ছে বায়ার পার্সোনা, যা আপনাকে আপনার ব্যবসার সঠিক কাস্টমার নির্ধারণ করতে সহায়তা করবে। এছাড়া সে কি চায়, কি সমস্যা ফেস করছে, কিভাবে কিনবে, কোথা থেকে কিনবে, কিভাবে কেনে, কোথায় বেশি টাইম স্পেন্ড করে, এই সকল বিষয়গুলো সম্পর্কে আপনাকে একটি সম্যক ধারণা দেবে। এবার বায়ার পার্সোনার ৬টি গুরুত্বপূর্ণ দিক সম্বন্ধে জেনে নেওয়া যায়। প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে সঠিক মানুষের কাছে বিজ্ঞাপন পৌঁছাতে এটি সহায়তা করে। অর্থাৎ আমরা যখন আমাদের কাস্টমারের সকল ধরনের আচরণ সম্পর্কে অবগত, তখন শুধুমাত্র আমরা সেই কাস্টমারের কাছে আমাদের অ্যাড দেখাবো। এক্ষেত্রে আমাদের অন্য মানুষকে অ্যাড দেখিয়ে আমাদেরকে বাড়তি খরচ করতে হবে না। ফলে আমরা সঠিক কাস্টমারের কাছে আমাদের বিজ্ঞাপন পৌঁছাতে পারবো। দ্বিতীয় যে ব্যাপারটা রয়েছে সেটি হচ্ছে এটি আমাদেরকে শক্তিশালী কন্টেন্ট তৈরিতে সহায়তা করবে। কারণ আমরা জানি যে আমার বায়ার কারা, তা সে কীরকম বিহেভ করে, সে কোথায় বেশি সময় কাটায়, সে কীরকম বাজেটে একটা পণ্য কেনার সামর্থ্য রাখে, এই সকল বিষয় সম্বন্ধে আমরা একটা ধারণা লাভ করব, যা আমাদেরকে একটি পাওয়ারফুল কন্টেন্ট তৈরি করতে হেল্প করবে। ৩ নম্বর কারণটি হচ্ছে এটি আমাদের পণ্য বা সেবা সঠিকভাবে তুলে ধরতে সহায়তা করবে। যেহেতু আমি জানি যে আমার কাস্টমারের বাজেট কীরকম, সে কীরকম পণ্য কিনতে পারে, তার বিহেভিয়ার কীরকম, তো সেটাকে আমি জাজ করে আমার পণ্যের প্রাইসিং ঠিক করতে পারবো। সেইভাবে আমার পণ্য বা সার্ভিস কাছে আমি রিপ্রেজেন্ট করতে পারবো। একটি বায়ার পার্সোনা আমাকে আমার কাস্টমারের জার্নি বুঝতে সহজ করে দেয়। অর্থাৎ আমার কাস্টমার কই থাকে, কেন তার আমার সার্ভিসটির প্রয়োজন, সে কীভাবে আমার থেকে সার্ভিসটি নিবে, এই যে কাস্টমারের একটা জার্নি রয়েছে আমার ব্যবসার সাথে, সেটিকে নির্ধারণ করতে আমাকে হেল্প করে। একটি স্ট্রং বায়ার পার্সোনা আপনার টিমকে আপনার কাস্টমারের ভীষণের সাথে যুক্ত রাখে। অর্থাৎ যদি আপনি একটি ভালো বায়ার পার্সোনা তৈরি করতে পারেন, তাহলে আপনার কাস্টমার সম্পর্কে আপনার টিমকে আপনি অবগত করতে পারবেন এবং আপনার সেলস টিম ঠিক সেইভাবেই কাস্টমারদের সাথে বিহেভ করবে এবং পণ্যকে সেলস করবে। ৬ নম্বর যে কারণটা রয়েছে সেটি হচ্ছে কাস্টমার রিটেনশন বাড়ায়। অর্থাৎ আপনি যেহেতু আপনার কাস্টমারের অ্যাক্টিভিটির উপর বেস করে আপনার সকল কিছু প্ল্যান করছেন, আপনার কন্টেন্ট তাকে এঙ্গেজ করছে, সে যখন আপনার থেকে পণ্য কিনতে আসছে তখন আপনার সেলস টিম তার সাথে সুন্দর বিহেভ করছে, তার চাহিদা মতো তাকে জিনিস সার্ভ করছে। ফলে একটা আস্থার জায়গা তৈরি হয়ে যায় আপনার কাস্টমারের কাছে। তাই এই ৬টি বিষয়ে পর্যালোচনা করে আমরা বলতে পারি বায়ার পার্সোনা আমাদের মার্কেটিং ও সেলসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার আমরা জেনে নিই যে একটি বায়ার পার্সোনা তৈরি করতে কি প্রয়োজন। প্রথমে যে জিনিসটা রয়েছে সেটি হচ্ছে ডেমোগ্রাফি। অর্থাৎ আপনার কাস্টমারের বয়স, জেন্ডার, আয় এবং লোকেশন সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত। দ্বিতীয় যে ব্যাপারটা নিয়ে আপনাকে কাজ করা উচিত সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আপনার যে কাস্টমার সে কোন ব্যাকগ্রাউন্ডে, সে কি জব করছে, নাকি লেখাপড়া করছে, নাকি সে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছে, তার লাইফস্টাইল সম্পর্কে আপনার একটি ভালো ধারণা থাকা উচিত। এরপর আপনার তার গোল সম্পর্কে জানা উচিত, তাহলে সে কি অর্জন করতে চায় তা আপনি জানতে পারবেন। গোলসের পর যে ব্যাপারটা আপনার সামনে আসে সেটি হচ্ছে পেইন পয়েন্ট। একজন কাস্টমারকে ভালো সার্ভিস দিতে গেলে তার পেইন পয়েন্টটা খুব ভালোভাবে বোঝা দরকার। যদি তার পেইন পয়েন্টটা আপনি বুঝতে পারেন এবং সেটাকে আপনি সমাধান করে দেন, তাহলে কিন্তু সে আপনার সার্ভিসের প্রতি বা আপনার পণ্যের প্রতি ইন্টারেস্টেড হবে। তো আপনাকে অবশ্যই আপনার সম্ভাব্য কাস্টমারের পেইন পয়েন্ট কি সেটি পর্যালোচনা করে দেখা উচিত। এরপর হচ্ছে বাইং বিহেভিয়ার। সে যখন কোনো পণ্য কেনে বা কিনছে, সে কিভাবে সিদ্ধান্তগুলো নিয়ে থাকে, কিভাবে সে একটা পণ্যকে কিনে, সেই ব্যাপারগুলো সম্পর্কে আপনার একটি ভালো ধারণা রাখা উচিত। তারপর রয়েছে প্রিফার্ড প্ল্যাটফর্মস। অর্থাৎ সে কোন সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো ব্যবহার করে, সে সে কোথায় সে কোন ধরনের সোশ্যাল মিডিয়ায় সময় দিচ্ছে, এই ব্যাপারটা আপনার জানা দরকার। তাহলে আপনি টার্গেট সোশ্যাল মিডিয়ায় তাকে এনগেজ করার জন্য কনটেন্ট মেক করে তার জন্য আপনি বিজ্ঞাপন দিতে পারবেন।
এরপর হচ্ছে তার মোটিভেশন, যে আপনার পণ্যটিকে তার কেন প্রয়োজন, সেই মোটিভেশনটা তার জন্য আপনাকে তৈরি করতে হবে। কেন তারা আপনার পণ্য কিনবে, এরকম একটি কারণ আপনাকে তৈরি করতে হবে। তো তারা কি করলে আপনার প্রতি মোটিভেট হবে, এই কারণটাও আপনার খুঁজে দেখা দরকার। এই যে আমরা 7টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, এই 7টি পয়েন্ট একটি স্ট্রং বায়ার পার্সোনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও আপনি ব্যবসা ভেদে আপনি আরও বিভিন্ন পয়েন্টকে টার্গেট করতে পারেন, তবে এই 7টি হচ্ছে ইউনিভার্সাল পয়েন্ট যেটা আপনি সকল ব্যবসার ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। তো চলুন এবার জেনে নেওয়া যাক একটা সফটওয়্যার কোম্পানির সদ্য লঞ্চকৃত অটোমেশন সফটওয়্যারের সম্ভাব্য কাস্টমারদের বায়ার পার্সোনা সম্পর্কে, যা পর্যালোচনা করে আমরা আমাদের ব্যবসার জন্য একটি সুন্দর বায়ার পার্সোনা তৈরি করতে পারব। যেহেতু আমরা একটি সফটওয়্যার সেল করব এবং এটি একটি অটোমেশন সফটওয়্যার যেটি কাজের সময় আমাদের বাঁচিয়ে থাকে, তো এই জন্য আমরা সেই ধরনের মানুষগুলোকে আমাদের কাস্টমার হিসেবে পিক করব। তো প্রথমে আমরা আমাদের সম্ভাব্য কাস্টমার হিসাবে যাকে পিক করেছি তিনি হচ্ছেন নাদিয়া রহমান, যিনি 28 বছর বয়সী একজন ই কমার্স মার্কেটিং এক্সিকিউটিভ। চলুন প্রথমেই পার্সোনা আইডেন্টিফাই করে নেওয়া যাক। নাদিয়া রহমান, তার বয়স হচ্ছে 28 বছর, সে যে মার্কেটিং এক্সিকিউটিভ এবং ঢাকার একটি দ্রুত বর্ধনশীল ই কমার্স ব্র্যান্ডে সে কাজ করে। তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সে অবিবাহিত, উচ্চ মধ্যবিত্ত এবং সে ল্যাপটপ এবং স্মার্টফোন ব্যবহারকারী। তার টেক বিহেভিয়ারে আমরা দেখতে পাচ্ছি সে অনলাইনে কেনাকাটা করতে অভ্যস্ত, সোশ্যাল মিডিয়া খুব বেশি ব্যবহার করে এবং সে আর্লি অ্যাডাপ্টার। আমরা যদি তার গোল ও মোটিভেশনকে অ্যানালাইসিস করি, আমরা দেখতে পাচ্ছি সে তার কাজের গতি বাড়াতে চায়, তার নিজের টিমে তার নিজের ভ্যালু গ্রো করতে চায় এবং সে তার কোম্পানিকে ভালো সার্ভিস দিয়ে দ্রুত পদোন্নতি বৃদ্ধি করতে চায়। সে এবং তার মোটিভেশন হচ্ছে সে যখন কাজ করতে যাচ্ছে বারবার একই কাজে তার সময় নষ্ট হচ্ছে, ফলে তার একটি অটোমেশন টুলসের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এবার তার পেইন পয়েন্ট অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই তাকে প্রতিদিন প্রচুর পোস্ট করতে হয়, বিজনেস ক্যাম্পেইন ম্যানেজ করতে হয়, ক্লায়েন্টের টিমকে সময় দিতে হয়, ফলে তার ডেইলি এই চ্যালেঞ্জগুলোকে মিট করা ডিফিকাল্ট হয়ে যায়, যার ফলে তার মাঝে একটা ফ্রাস্ট্রেশন চলে আসে এবং এর কারণে সে হয়তোবা মাঝে মাঝে তার কাজগুলো টাইমলি শেষ করতে পারে না, একটি ভালো রিপোর্ট তৈরি করতে তার সমস্যা হয় এবং তার ডেটাগুলোকে ম্যানুয়ালি সাজাতে তার অনেক বেশি সময় চলে যায়, ফলে তার যে ক্রিয়েটিভিটির জায়গাটা আছে সেটাকে নিয়ে সে ভাবতে পারে না। তো এই যে তার পেইন পয়েন্টটা আমরা অ্যানালিসিস করলাম, এখন যদি তার এই প্রবলেমগুলোকে আমাদের অটোমেশন টুল সলভ করতে পারে তাহলে কিন্তু সে আমাদের কাস্টমার হতে পারে। এবার তার বিহেভিয়ার অ্যানালিসিস আমরা জানবো যে সে অনলাইনে কীরকম সময় স্পেন্ড করে এবং তার কমিউনিকেশন স্টাইল কীরকম, যা তাকে আমাদের অ্যাড দেখানোর টাইমিং এবং কীভাবে অ্যাড কপি বানালে সে আমাদের কাছে এঙ্গেজ হবে, এই বিষয়গুলোকে আমরা নির্ধারণ করতে পারবো। তো আমরা দেখছি নাদিয়া রহমান সকাল 9টা থেকে 12টা এবং রাত 8টা থেকে 11টা পর্যন্ত অনলাইনে বেশি সক্রিয় এবং তার কমিউনিকেশন স্টাইল হচ্ছে সে সরাসরি ক্লিয়ার এবং প্রফেশনাল কথা বলতে পছন্দ করে এবং সে ডেটা ড্রিভেন সিদ্ধান্তে বিশ্বাস। অর্থাৎ আপনি যখন তাকে আপনার প্রোডাক্ট সম্পর্কে অবগত করবেন, আপনি যদি তাকে আপনার প্রোডাক্ট সম্পর্কিত ফ্যাক্ট তুলে ধরেন তাহলে সে হয়তোবা আপনার কাস্টমার হতে পারে। তো এই যে তার অনলাইন বিহেভিয়ার, তার পার্সোনালিটি, তার ব্যাকগ্রাউন্ড, তার চ্যালেঞ্জেস আমরা নির্ধারণ করলাম, এটি আমাদেরকে হেল্প করবে নাদিয়া রহমানের মতো যারা মার্কেটিং এক্সিকিউটিভ রয়েছে বা সেলফ এমপ্লয়েড পার্সন রয়েছে, তাদেরকে নিয়ে আমরা আমাদের কীভাবে মার্কেটিং প্ল্যান করতে পারি এবং তাদের কাছে আমাদের পণ্যকে সেল করতে পারি। একই ব্যবসার জন্য দ্বিতীয় যে পার্সনটাকে নিয়ে আমরা কাজ করব তার নাম হচ্ছে অর্পা ইসলাম, যিনি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী যার বয়স 21 বছর। সে তার পড়াশোনা ও টাইম ম্যানেজমেন্ট করতে গিয়ে একটি অটোমেশন টুল খুঁজছে যেটা তার কার্যক্রমকে হেল্প করবে। চলুন অর্পা ইসলামের পার্সোনাল আইডেন্টিটি জেনে নেওয়া যায়। অর্পা ইসলামের বয়স হচ্ছে 21 বছর, তিনি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং তিনি ঢাকা বাংলাদেশে অবস্থান করছেন। তার পার্সোনাল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা জানতে পারি সে অবিবাহিত, সে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছে, সে ম্যাসে একা থাকে এবং সে স্মার্টফোন ও ল্যাপটপ ব্যবহারকারী। তার গোল ও মোটিভেশন অ্যানালিসিস আমরা জানতে পারি সে পড়াশোনা অ্যাসাইনমেন্ট সময় মতো শেষ করা, রেজাল্ট ভালো রাখা এবং অতিরিক্ত স্ট্রেস কমানোর জন্য তার স্টাডি লাইফকে সে আরও ব্যালেন্স করতে যাচ্ছে। কারণ
সে এখন তার যে নোটগুলোকে মেনটেন করতে পারছে না, ক্লাস শিডিউলগুলোকে সে সঠিকভাবে মেনটেন করতে পারছে না। সে চাচ্ছে এমন একটি সফটওয়্যার বা এমন একটি টুলস তার লাইফে আসুক, যেটি তার ক্লাসের যে অ্যাক্টিভিটিগুলো আছে, তার এডুকেশনাল যে অ্যাক্টিভিটিগুলো আছে, সেটি সম্পর্কে তাকে একটি পূর্বে রিমাইন্ডার দেবে, তার ক্লাস নোটগুলোকে নোট করাতে সহায়তা করবে এবং গ্রুপ প্রজেক্টগুলোতে তাকে আপডেট রাখবে। ফলে সে আগের থেকে আরো বেশি প্রোডাক্টিভ হতে পারবে। তার পেইন পয়েন্টকে অ্যানালিসিস করতে গিয়ে আমরা দেখতে পেরেছি যে তার একাধিক কোর্সে সে এনরোল হয়েছে, সে একাধিক বিষয় বা অ্যাসাইনমেন্ট নিয়ে একসাথে কাজ করছে, তার প্রজেক্টগুলোকে সে ব্যালেন্স করতে পারছে না, তার নোটগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছড়িয়ে রয়েছে। ফলে সে তার কাজগুলোকে সঠিকভাবে ডিল করতে পারছে না, কোনটি আগে করা কোনটি পরে করা উচিত সে বুঝতে পারছে না, সে ডেডলাইন ভুলে যাচ্ছে। ফলে সে তার ডেইলি লাইফে স্ট্রেস ফিল করছে। তার টেকনোলজি বিহেভিয়ার ট্র্যাক করে আমরা জানতে পারি সে অনলাইনে শপিং করতে ভালোবাসে এবং সে সোশ্যাল মিডিয়াতে বেশি আগ্রহী। এবং তার বিহেভিয়ার অ্যানালিসিস করে আমরা দেখতে পাই সে অনলাইনে রাত 8টা থেকে 11টা বেশি সময় স্পেন্ড করে এবং সে ভিডিও ভিত্তিক কন্টেন্ট পছন্দ করে। যেহেতু সে একজন স্টুডেন্ট, তার ক্যাজুয়াল কমিউনিকেশন পছন্দ এবং সেটি সে সংক্ষেপে কথা বলতে ভালোবাসে, সে ইমোশনালি ফ্রেন্ডলি ডিসকাশন করতে ভালোবাসে এবং তার বিভিন্ন বিষয়ের উপরে নোট বা চেকলিস্ট খুব ভালো লাগে। তো এখন আমি যদি অরফা ইসলামের মতো যারা শিক্ষার্থী রয়েছে, যারা ডেইলি লাইফে একটি অটোমেশন টুল খুঁজছে, তাদের জন্য কাজ করতে চাই, তাহলে আমাকে অরফা ইসলামের পার্সোনাকে বেস করে আমাকে মার্কেটিং ক্যাম্পেইন ও সেলস অফারগুলো নিয়ে আসতে হবে। তাহলে অরফা ইসলামের মতো অন্যান্য স্টুডেন্টরাও আমার এআই অটোমেশন সফটওয়্যারটিকে ব্যবহার করবে। আমার এআই অটোমেশন সফটওয়্যারের তৃতীয় যে পার্সোনাটাকে নিয়ে আমি কাজ করব, তার নাম হচ্ছে হাসিবুর রহমান, যার বয়স 41 বছর এবং যিনি একজন ক্যাফে উদ্যোক্তা। তা চলুন তার পার্সোনাল অ্যানালিসিস করা যাক। তার বয়স 41, তার পেশা ক্যাফে মালিক বা উদ্যোক্তা, তার লোকেশন ঢাকা, বাংলাদেশ। তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে তিনি বিবাহিত, তার ইকোনমিক লেভেল হচ্ছে সে উচ্চ মধ্যবিত্ত, তার ফ্যামিলি কন্ডিশন সে পরিবার সহ বসবাস করে এবং সে স্মার্টফোন ও ট্যাব বেশি ব্যবহার করে। তিনিও অনলাইন শপিং ও অভ্যস্ত, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এবং আর্লি অ্যাডাপ্টার। আমাদের এখন তার গোলস ও মোটিভেশন নিয়ে অ্যানালিসিস করলে আমরা দেখতে পাচ্ছি সে মূলত তার ক্যাফে ব্র্যান্ডিংকে শক্তিশালী করতে চায়, সে তার অনলাইনে বেশি সেল নিয়ে আসতে চায়, তার ডেলিভারিকে সে অন টাইমে পৌঁছাতে চায় এবং সে তার সোশ্যাল মিডিয়া বা অন্যান্য যে মার্কেটিং প্ল্যাটফর্মগুলো আছে যেমন তার ওয়েবসাইটে তার স্থায়ী কাস্টমার বৃদ্ধি ও বিক্রি বাড়াতে কাজ করতে চায়। এখন সে এমন একটি ডিজিটাল টুল খুঁজছে যার মাধ্যমে সে সহজেই তার ইনভেন্টরি, সেলস, কাস্টমার ডেটা প্রভৃতি তার যে ব্যবসা সম্পর্কিত কাজ রয়েছে সেই কাজগুলোকে সে একসাথে মেনটেন করতে পারে এবং সে তার ব্যবসার যে স্টেজগুলো তাকে নিতে হচ্ছে এখন সেটাকে সে সলভ করতে পারে। এখন যদি আমরা তার পেইন পয়েন্টগুলোকে অ্যানালাইসিস করে আমরা দেখব যেহেতু সে কোনো টুলস ব্যবহার করছে না, তাকে বর্তমানে রেগুলার অনলাইন অর্ডার নিতে হচ্ছে, ইনভেন্টরি মেনেজ করতে তার সমস্যা ফেস করতে হচ্ছে, স্টাফ ম্যানেজমেন্ট করতে হচ্ছে, তাকে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে হচ্ছে। তো সবগুলো কাজকে সে একত্রিত করতে গিয়ে সে মেনটেন করতে পারছে না। ফলে কি হচ্ছে, তার কাস্টমার ধরে রাখা কঠিন হচ্ছে, তার অডিয়েন্স সম্পর্কে সে ভালোভাবে জানে না, এক্স্যাক্টলি কোন ধরনের কাস্টমারের প্রতি তার ফোকাস করা উচিত সেটা সম্বন্ধে সে ভালো আইডিয়া পাচ্ছে না, তার কাস্টমার ডেটাগুলোকে সে অ্যানালাইসিস করতে পারছে না। তো বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য তাকে বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করতে হচ্ছে। ফলে তার রেগুলার বিজনেস লাইফে এটি একটি প্রভাব ফেলছে। আমি যদি তার অনলাইন বিহেভিয়ারকে পর্যালোচনা করি আমরা দেখতে পাচ্ছি সে দুপুর 12টা থেকে 3টা এবং রাত 9টা থেকে 11টা এই সময়টাই বেশি অনলাইনে সময় স্পেন্ড করে এবং সে ব্যবসা ভিত্তিক কন্টেন্টগুলোতে বেশি আগ্রহী এবং সে সহজ, পরিষ্কার এবং সলিউশন রিলেটেড কমিউনিকেশনকে ভালোবাসে। সে নর্মালি টেকনিক্যাল যে কমিউনিকেশন আছে সেটাকে সে অ্যাভয়েড করতে চায় কারণ তার টেকনিক্যাল নলেজ কম রয়েছে। এখন তার পার্সোনাকে অ্যানালাইসিস করে আমরা যদি আমাদের সফটওয়্যারকে তার সাথে কানেক্ট করতে পারি তাহলে তার প্রবলেমগুলোকে আমরা সলভ করতে পারবো এবং সে যে সময় কন্টেন্ট দেখতে ভালোবাসে, যে ধরনের কন্টেন্ট দিতে ভালোবাসে সে ধরনের কন্টেন্ট এবং সেই কন্টেন্টগুলোর মধ্যে আমাদের কম্বিনেশন যদি তার পছন্দ মতো হয়ে যায় তাহলে তাকে আমরা আমাদের যে অটোমেশন মার্কেটিং ক্যাম্পেইন বা সেলস ক্যাম্পেইনগুলো রয়েছে সেগুলোতে আমরা এঙ্গেজ করতে পারবো। ফলে সে আমাদের কাস্টমার হয়ে উঠতে পারে এবং তার মতো যারা অনলাইনে ব্যবসা করছে একই ধরনের যারা ব্যবসায়ী রয়েছে তারাও আমার এই টুলসটি কিনতে পারে। আজকে ক্লাসে আমরা দেখলাম যে একটি অটোমেশন কোম্পানির 3জন ক্রেতার সম্ভাব্য বায়ার পার্সোনা কিভাবে অ্যানালাইসিস করতে হয় এবং তাদের জন্য কিভাবে মার্কেটিং প্ল্যান আমরা নিতে পারি। তো এইভাবে আপনাকেও আপনার ব্যবসার জন্য
এক বা একাধিক বার পার্সোনাল অ্যানালাইসিস করা দরকার। তাদের ব্যাকগ্রাউন্ড, গোল, মোটিভেশন, পেইন পয়েন্ট, বিহেভিয়ার এগুলোকে সম্পর্কে আপনাকে অবগত থাকা দরকার। তাহলে আপনিও কিন্তু আপনার ব্যবসা বা মার্কেটিং এর জন্য একটি সুন্দর সেলস ক্যাম্পেইন তৈরি করতে পারবেন, যা আপনার ব্যবসার সেলস বৃদ্ধিতে বা ব্র্যান্ডিং এ প্রভাব রাখবে। তো আজকে আমরা শিখলাম যে বায়ার পার্সোনা কি, একটা বায়ার পার্সোনা নির্ধারণ করার জন্য কোন কোন বিষয়কে প্রাধান্য দেওয়া উচিত, কেন প্রয়োজন এবং কিভাবে আমরা যে কোনো ব্যবসার জন্য বায়ার পার্সোনা নির্ধারণ করতে পারি। আমার ডিজিটাল মার্কেটিং মাস্টার ক্লাসে আমি বায়ার পার্সোনার আরও অনেক বিষয়কে খুঁটিনাটিভাবে উপস্থাপন করেছি, যা যে কোনো ব্যবসার জন্য আপনাকে সহজে একটি বায়ার পার্সোনা তৈরি করতে সহায়তা করবে, এবং এটি তৈরি করার জন্য কী ধরনের কোশ্চিন করা উচিত, কোন ধরনের টুলস ব্যবহার করা উচিত, সেইগুলোকে এখানে পর্যালোচনা করা হয়েছে। আপনি যদি বায়ার পার্সোনার মতো ডিজিটাল মার্কেটিংয়ের অন্যান্য বিষয় সম্পর্কে খুঁটিনাটি ধারণা পেতে চান, তাহলে আজই ইনরোল হয়ে যান আমার মাস্টার ক্লাসে। জয়ন্ত কুপন কোডটি ব্যবহার করে আপনি পেয়ে যাবেন ইনস্ট্যান্ট 50% ডিসকাউন্ট। তাহলে দেখা হচ্ছে মাস্টার ক্লাসে।